আজকে আমরা লেসন 10 দ্য প্রাইস অফ ব্যানানাস মুল্ক রাজ আনন্দের লেখা এই গল্পটি পড়ব। মুল্ক রাজ আনন্দ সম্পর্কে একটু জেনে রাখো, যেমনটা লেখক পরিচিতি অংশে দেওয়া রয়েছে। মুল্ক রাজ আনন্দ 1905 জন্ম, 2004 মৃত্যু, was a prolific writer who earned great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The Village, etc. অত্যন্ত বিখ্যাত কিছু লেখক উল্লেখ করা হয়েছে মুল্করাজ আনন্দের। মুল্করাজ আনন্দকে ভারতবর্ষের যে ইংরেজি সাহিত্য সম্ভার রয়েছে, থ্রি পিলার্সের একজন বলে মনে করা হয়। মুল্করাজ আনন্দ, রাজা রাও, আর কে নারায়ণ, এই তিনজন, এদেরকে মূল স্তম্ভ বলা হয় ভারতীয় ইংরেজি সাহিত্যের। এরা পথ প্রদর্শক। এনার লেখাগুলো বেশিরভাগই ভারতের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সমাজ এবং সেখানে তাদের সাফারিং আয়রনিক্যাল লাইফ, পরিহাসকর জীবন, এনার লেখার সেটাই বিষয়বস্তু। এখানেও খুব কমিক্যাল ওয়েতে, খুব মজাদারভাবে একটা অত্যন্ত ট্র্যাজিক, বা বলতে ট্র্যাজিক ঠিক বলা ঠিক হবে না, অত্যন্ত বেদনাদায়ক একটা পরিণতির গল্প ফুটিয়ে তুলেছেন লেখক মুল্করাজ আনন্দ। গল্পটি নিজেই খুব সুন্দর, তাই এর ব্যাখ্যার কোনো প্রয়োজনতা নেই, আমরা সোজা গল্পে চলে যাই। বেশ কিছু সময় আগেকার কথা, আমাদের রাজ্যে নয়, লখনৌ। আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। আমি ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ যাওয়ার জন্য ফৈজাবাদ রেলওয়ে স্টেশনে হাজির হয়েছিলাম। আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স। আমি স্টেশনে আধ ঘন্টা আগেই গিয়ে উপস্থিত হয়েছিলাম। অফ দ্য টাইম ফর দ্য ট্রেনস ডিপার্চার, ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে। I sat on a bench which were watching the monkeys frolicking on the trees. I sat on a bench, আমি একটা বেঞ্চের উপর বসেছিলাম। ওয়াচিং দ্য মাঙ্কিজ, বানরগুলোকে দেখছিলাম। ফ্রোলিকিং অন দ্য ট্রিজ, গাছে গাছে তারা লাফাচ্ছিল। ফ্রোলিকিং, এদিক ওদিক লাফিয়ে বেড়া, আনন্দ করা ইত্যাদি। অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, আর ফাঁকা প্ল্যাটফর্মে, কোথাও কখনো গাছে কখনো ফাঁকা প্ল্যাটফর্মে। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, বানরগুলো কখনো কখনো নেমে আসছিল, ডিসেন্ড নেমে আসা। টু কালেক্ট দ্য হাফ সাকড ম্যাঙ্গো, আধা শুষে খেয়ে নেওয়া আম যেগুলো প্যাসেঞ্জাররা ফেলে দিয়েছেন সেগুলো সংগ্রহ করার জন্য। ম্যাঙ্গো স্টোন, আমের জাঁটি। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, বা যে খাবারের টুকরোগুলো প্যাসেঞ্জাররা ফেলে দিয়েছেন প্ল্যাটফর্ম থেকে সেগুলো তুলে নেওয়ার জন্য তারা মাঝে মাঝে নামছিল। দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ, যেগুলোর বয়স কম, স্যাট অন দ্য বাউজ, তারা বসেছিল গাছের ডাল, শক্ত মোটা ডাল, বাউ। অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ, ওখানে একটা নিম গাছ আর ট্যামারিন, তেঁতুল গাছ, তেঁতুল গাছগুলি ট্রিজ ছিল, সেখানে তারা বসেছিল। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, যে মুহূর্তে খাবার দেখতে পাবে লাফিয়ে পড়বে। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, ঠিক সেই সময় আমাদের ট্রেন অ্যানাউন্সড হলো। বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, যে সময়ের কথা আমরা পড়ছি এই গল্পে তখন মাইক্রোফোন বা মাইক সিস্টেম, পাবলিক অ্যাড্রেস সিস্টেম ছিল না, তাই স্টেশন বেল বা স্টেশনে ঘণ্টার ধ্বনির দ্বারা বোঝানো হলো যে ট্রেন আসছে। আই কনসেন্ট্রেটেড অন সিকিউরিং এ সিট ফর মাইসেলফ ইন দ্য ট্রেন। ট্রেন এলে আমাদের সবার, যারা আমরা আনরিজার্ভ অবস্থায় ট্রেনে যাতায়াত করি, আমাদের সবারই প্রথম লক্ষ্যই থাকে যে ট্রেনের একটা সিট দখল করতে হবে, বিশেষ করে যদি যাত্রা দীর্ঘ হয়। তো আমিও সেই দিকেই মনোনিবেশ করলাম যে ট্রেনে একটা সিট আমাকে জোগাড় করতে হবে, উইন্ডো সিট। আই গট এ উইন্ডো সিট, একটা জানলার পাশে সিট আমি দখল করতে পেরেছিলাম। ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, যেটা প্ল্যাটফর্মের দিকে মুখ করে রয়েছে। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন মি, অন্য কিছু প্যাসেঞ্জাররা তারাও আমার সঙ্গে ট্রেনে উঠলেন। ইন দ্য কম্পার্টমেন্ট, ওই কম্পার্টমেন্টে। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, গ্রীষ্মের প্রচণ্ড প্রখর রৌদ্রে আমরা সোয়েটিং, সবাই ঘামছিলাম। সেভারেল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার্স, বহু প্যাসেঞ্জারেরা তারা ব্যস্ত ছিলেন
ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার্স, তাদের ছোট ছোট মাটির পিচার কলসিগুলোকে ভরে নেওয়ার জন্য। তখন মাটির কলসি, এখন ওয়াটার বটল প্লাস্টিকের আমরা ইউজ করি, তখন মাটির কলসি ব্যবহার করতেন তারা, সঙ্গে নিয়ে যেতেন ছোটো ছোটো পিচারগুলো। ফ্রম এ ওয়াটার পাম্প, একটা জলের কল থেকে তারা জল ভরে নিচ্ছিলেন। আই ওয়াজ স্টক বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি, হঠাৎ এক মাঙ্কির অত্যন্ত বুদ্ধিদীপ্ত পদক্ষেপগুলোতে, বুদ্ধিতে আই ওয়াজ স্ট্রাক, সেটা আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছিল। কি করেছিল সেই বানরটি? ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ অফ এ পায়াস পারসন, সে ধুতি নিয়ে পালিয়ে গেছিল এক ধর্মপ্রাণ ব্যক্তির, পায়াস ধার্মিক সাধু বাবা, হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প, যিনি ওইখানে পাম্পের তলায় চান করছিলেন। এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট, এই ঘটনার ফলে একটা জেনারেল অ্যামিউজমেন্ট, একটা সাধারণ বিস্ময়ের সূচক ঘটনা ঘটেছে, তাই সবাই বিস্মিত হয়েছিলেন, কিছুটা মজাও পেয়েছিলেন। দ্য ওয়াথার, যিনি চান করছিলেন, অর্থাৎ দ্যাট পায়াস পারসন, ওই সাধু বাবা, দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লয়েন ক্লথ, তিনি বানরটিকে অনুরোধ করলেন তার ধুতিটা যাতে সে ফিরিয়ে দেয়। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস, মাঙ্কি এখন উদারতা দেখালো, অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি টু দ্য ম্যানস ফিট, আর নিম গাছ থেকে সেই ভদ্রলোকের পায়ের কাছে সে ওটা তার ধুতিটা ছুঁড়ে দিয়েছিল। খুব সহজেই তিনি পেয়ে গেছিলেন ধুতিটি। হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এইসব কিছু চলছিল, আই নোটিসড এ জেন্টেলম্যান কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, আমি লক্ষ্য করলাম এক ভদ্রলোক আমাদের কম্পার্টমেন্ট অবধি এগিয়ে এসেছিলেন। হি লুকড লাইক এ বিজনেসম্যান, ওনাকে দেখতে কোনো ব্যবসায়ীর মতো লাগছিল। হি ওয়াজ ড্রেসড ইন হোয়াইট মসলিন ধুতি, তিনি সাদা মসলিনের ধুতি পরেছিলেন। এ ডেলিকেট টিউনিক, একটা সুন্দর টিউনিক, টিউনিক উত্তরীয় বলতে পারো, অর্থাৎ ওই মাফলারের মধ্যে যেগুলো হয়। অ্যান্ড এমব্রয়ডার্ড ক্যাপ, আর নকশা করা টুপি তার মাথায় ছিল। অন হিজ হেড এ পোর্টার, আচ্ছা ডেলিকেটের মানেটা তোমাদের একটু বলে দিই, নোট করে নেবে। ডেলিকেট এখানে লিখতে পারো সুরুচিকর, দেখতে যেটা খুব সুন্দর লাগে, আর এমব্রয়ডারি করা, নকশা করা টুপি মাথায়। এ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, এক পোর্টার, এক মালবাহক, তার লাগেজ, ওই রেলে যে কুলিরা হয় সেই কুলিরা তার লাগেজ, তার অনেকগুলো ব্যাগপত্র ছিল, সব নিয়ে যাচ্ছিল। হুইচ ইনক্লুডেড, যে লাগেজের মধ্যে ছিল, এ বিগ স্টিল ট্রাঙ্ক, একটা বড় স্টিলের ট্রাঙ্ক, তখন তো আর ট্রলি ব্যাগ হতো না, তাই স্টিল ট্রাঙ্ক। সেভারেল স্মল বাস্কেট, অনেকগুলো ছোটো ছোটো ঝুড়ি, বাঁশের হতে পারে, বেতেরও হতে পারে। অ্যান্ড এ ব্রাশ জাগ, আর একটা ব্রাশ জাগ, জলের মগ। সাধারণ মানুষ যারা আছেন তারা দেখেছে আর্দেন পিচার, আর উনি নিয়ে যাচ্ছেন ব্রাশ জাগ, পিতলের একটা জগ, বিত্তবান মানুষ। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার, ভদ্রলোক চিল্লাচ্ছিলেন কুলিটার প্রতি, টু হারি আপ, দ্রুত করার জন্য, উইথ দ্য লাগেজ। সাডেনলি এ মাঙ্কি লিপ ডাউন, হঠাৎ একটি বানর লাফিয়ে নামলো, ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, সে আমাদের কম্পার্টমেন্টের ওপর থেকেই লাফিয়ে নামলো। অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, আর সেই ব্যবসায়ীর সুন্দর এমব্রয়ডারি করা, নকশা করা টুপিটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, বানরটা তারপর গিয়ে নিম গাছের উপর চড়ে বসলো। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, দ্য বিজনেসম্যান শাউটেড, ব্যবসায়ী চিৎকার করে উঠলেন, এই বানর কী করলি? ইন আটার কনফিউশন, তিনি খুব কনফিউজড, কী করবেন বুঝতে পারছেন না। হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন, তার গোল গাল, স্মাগ ফেস, স্মাগ চকচকে বা ফিটফাট বলতে পারো, ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন, ঘামে ভরে গিয়েছিল। তাহলে এখানে টেক্সটে দেখো অলরেডি আমরা ঘামের দুটো ইংরেজি পেলাম, উপরে একটা সোয়েটিং পেয়েছিলাম, সোয়েটিং হিট, সোয়েট ঘাম দেওয়া, পার্সপিরেশনও ঘাম। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি,
ওভার দ্য পাম্প, তো পাম্পের উপরে যে গাছটা রয়েছে পাম্পের পাশে সেই দিকে তিনি ছুটে গেলেন। অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাঙ্কি, আর ওখানে দাঁড়িয়ে বানরটিকে বিভিন্নভাবে থ্রেট করছেন, ধমকাচ্ছেন। বানর ধমককে পরোয়া করে না। হাউএভার দ্য মাঙ্কি, দ্য মোর হি শাউটেড, যাই হোক তিনি যতই চিৎকার করছিলেন অ্যাট দ্য মাঙ্কি, বানরটির প্রতি, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, বানরটা ততই রিমোটার, এখানে দূরে, আরও দূরে, অর্থাৎ গাছের আরও উপরে সে উঠে যাচ্ছিল। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বাথার্স লয়েন ক্লথ, এটা সেই বানরটাই ছিল যে ওই বাথার, যিনি চান করতে গিয়েছিলেন, যে সাধু বাবা চান করছিলেন, তার যে ধুতিটা যে বানরটি চুরি করেছিল, নিয়ে পালিয়েছিল, এটা সেই বানরটাই। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, প্ল্যাটফর্মে বাকি যারা ছিলেন তারা খুব অ্যামিউজড, মজা পেয়েছিলেন, বাই দ্য প্লাইট, সাফারিং অফ দ্য বিজনেসম্যান। প্লাইট একটা কঠিন কাজ করার ক্ষেত্রে প্লাইট বলা হয়ে থাকে, এখানে আমরা সাফারিং বা কষ্ট হিসেবেই দেখব। হি লুকড উইথ এ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন, যখন কোনো ফল হলো না তখন ব্যবসায়ী তিনি তাকিয়েছিলেন উইথ এ পিটিয়াস, অত্যন্ত বেদনাদায়ক, হোপলেস, আশাহীন অভিব্যক্তিতে, অন হিজ ফেস। মিনভাইল এ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড, আর ঠিক সেই সময় একজন ফল বিক্রেতা এগিয়ে এলেন। পুশিং হিজ লিটিল কার্ট, তার ছোট্ট চার চাকার গাড়িটাকে ঠেলতে ঠেলতে। হি টোল্ড দ্য সেটজি, তিনি সেটজিকে বললেন, দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাব, যে সেটজি আমি টুপিটা উদ্ধার করে নিয়ে আসবো। দ্য বিজনেসম্যান সিম স্লাইটলি রিলিভড, ব্যবসায়ী এই কথা শুনে খানিকটা যেন স্বস্তি পেলেন। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড, ব্যবসায়ী এগিয়ে গেলেন। ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাঙ্কি, কয়েকটা হাতে দুটো কলা নিয়ে সেগুলোকে ড্যাংলিং, ঝোলাতে ঝোলাতে, উইথ হিজ রাইট হ্যান্ড, ডান হাতে। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, ডান হাত এগিয়ে তিনি বানরটির দিকে এই কলা দুটি অফার করলেন এবং বাম হাত এগিয়ে তিনি টুপিটা চাইলেন। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট, এসব দেখে বানর তো জানে এটা মানুষ, কী ফোন দিয়ে এটে এসেছে বলা মুশকিল, তাই কিছুটা যেন ইতস্তত বোধ করছিল। আও আও কাম ডাউন, দ্য ভেন্ডার কোক্সড, ভেন্ডার ভুলিয়ে নেওয়ার চেষ্টা করলেন দ্য মাঙ্কিকে। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ, তিনি কলাগুলিকে আরেকটু ওপর দিকে তুললেন। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন, এইবার মাঙ্কি কিন্তু রেসপন্স করল, বাই ক্লাইম্বিং ডাউন কশাসলি, খুব সাবধানে নিচে নামলো, টু দ্য ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার, ভেন্ডারের কাছে, ফেরিওয়ালার, ফল বিক্রেতার ঠিক যেখানে সে দাঁড়িয়ে আছে তার কাছের ডালটাতে এলো। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড, গোটা প্ল্যাটফর্মে যারা ছিলেন তারা সবাই নিস্তব্ধ হয়ে গেছেন, অপেক্ষা করে দেখছেন। উইথ ব্যাটেড ব্রেথ, যেন নিঃশ্বাস চেপে রেখে, রুদ্ধশ্বাসে। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, অসম্ভবটি হতে চলেছে তারা সেটা দেখছেন। দ্য ভেন্ডার কুড ইন এ সফট ভয়েস, ভেন্ডার তখনও তিনি ভুলিয়ে চলেছেন ধীর গলাতে বানরটিকে। আও আও টু দ্য মাঙ্কি, দ্য মাঙ্কি টুক হিজ লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, বানরটা প্রথমে এদিকে দেখলো তারপর ওদিকে দেখলো। অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, তারপর সে বার্গেনটা গ্রহণ করলো। এখানে বার্গেন ঠিক ঝগড়া তর্ক নয়, এই যে কলা নাও টুপি দাও, এই বার্গেন সে গ্রহণ করলো। ইট টুক ওভার দ্য ব্যানানা, সে কলাগুলি নিল, উইথ হিজ রাইট হ্যান্ড, ডান হাত দিয়ে, অ্যান্ড রিলিজড দ্য এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পলড, আর কিছুটা ক্রাম্পলড, মুচড়ে যাওয়া এমব্রয়ডার্ড ক্যাপটাকে সে দিয়ে দিল, উইথ ইটস লেফট হ্যান্ড, বাঁ হাত দিয়ে। দ্য স্পেক্টেটর শাউটেড ইন প্রেজ, দর্শকেরা প্রশংসায় চিৎকার করে উঠলেন।
The fruit vendor came and humbly offered the Sethji his cap. ফ্রুট ভেন্ডার এগিয়ে এসে অত্যন্ত হাম্বলি বিনম্রতার সঙ্গে সেটজিকে তার টুপিটা দিল। দে আর হাংরি হি সেড, তারপর ফ্রুট ভেন্ডার ব্যাখ্যা করে বলল, ওরা ক্ষুধার্ত। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, তাই তারা প্যাসেঞ্জারদেরকে ডিস্টার্ব করে। আচ্ছা, সেট দ্য সেটজি, সেটজি বললেন আচ্ছা তাই হবে। অ্যান্ড টার্ন টু গো ইন টু দ্য কম্পার্টমেন্ট, তারপর তিনি পেছন ফেললেন কম্পার্টমেন্টে যাওয়ার জন্য। দ্য ভেন্ডার সেড, ভেন্ডার বললেন, সেটজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস উইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। যে সেটজি প্লিজ আমাকে 2 আনা দেবেন, ওই যে 2 কলা বানরটাকে দিলাম তার পয়সা। 2 আনাস, হোয়াট ইম্পিউডেন্স! 2 আনা, কি অসততা! সেটজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট, বিরক্তি। সেটজি বিরক্তির সঙ্গে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করছিলেন। অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার, সেদিকে মুখ শুকিয়ে রাখা ফ্রুট ভেন্ডারের প্রতি। প্লিজ গিভ হিম দ্য মানি সেটজি, সেটজি ওকে টাকাটা দিয়ে দিন। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্টের বাকিরা সেট বলল, আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার, এই কুলি নে 4 আনা তোর। অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, আর ফল বিক্রেতা এই নে তোর 1 আনা, সেটজি সেট। বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েল্ড। পোর্টার আর্তনাদ করে উঠল, কিন্তু আমি আপনার 2টো বড় লাগেজ নিয়ে এসেছি এত দূর বয়ে, আর্তনাদ করে সে বলে উঠল। অর্থাৎ তারও পয়সা কম পড়েছে, তারও একটু বেশি চাই। গো গো ক্রুক, যা যা চোর ডাকাত। সেটজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, সেটজি থান্ডার্ড, বজ্রনীনাদ, তীব্র শব্দে তীব্র আওয়াজ করে জোর গলায় বলে উঠলেন প্রতিবাদরত পোর্টার বা কুলির প্রতি। দ্য পোর্টার লেফট, পোর্টার কথা বাড়ালো না, চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, ফ্রুট ভেন্ডার কিন্তু তখনও সে আবেদন করে যাচ্ছে। পারসিস্টেডের বাংলা তোমরা লিখে রাখো, জেদ করা। সেটজি বি জাস্ট, সেটজি একটু বিচক্ষণ হন। আই সেভড ইয়োর অনারেবল ক্যাপ, আপনার সম্মানীয় টুপি, যে টুপি মাথায় থেকে আপনি সম্মান পান তাকে আমি বাঁচিয়েছিলাম। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, ব্যবসায়ী কথা না বাড়িয়ে প্ল্যাটফর্মের দিকেই 1 আনা ছুঁড়ে দিলেন, যেখানে ফুড ভেন্ডার দাঁড়িয়েছিলেন সেই দিকে। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, গার্ডের হুইসেল বাজল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, আমাদের ট্রেন এই ছাড়তে চলেছে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, জানলার কম্পার্টমেন্টের জানলার দিয়ে সে ভেতরে দেখছিল। সেটজি ডু নট রব দ্য পোর, সেটজি গরিব মানুষকে রব, এখান থেকে রবার আসে ডাকাতি, গরিব মানুষ থেকে চুরি করবেন না, যা যা টেক রেস্ট। দ্য সেটজি স্কোল্ড অ্যাট হিম, ঘৃণা অবকাশ সঙ্গে সেটজি তাকে বলে উঠলেন। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, আমাদের ট্রেন এগোতে শুরু করেছিল। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, ফ্রুট ভেন্ডার ট্রেনের গতি যখন কম ছিল প্রথমে তার সঙ্গে সঙ্গে ছুটছিল জানলার পাশে পাশে। দেন গট অন টু দ্য ফুটস্টেপ, তারপর ফুটস্টেপে উঠে পড়েছিল। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, আর জানলার দিকে ক্লাং, ঝুলে পড়েছিল, প্লিডিং, আবেদন করতে করতে। বাট সেটজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু সেটজি তার মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, তিনি জানলা দিয়ে বাইরে অন্যদিকে গুডস ট্রেন, একটা মালগাড়ি ছিল, সেটাকে দেখছিলেন। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, ট্রেনটি আমাদের প্ল্যাটফর্মের পুরো অংশ দৈর্ঘ্য পেরোলো। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার, ফ্রাস্ট্রেটেড মানে লিখবে হতাশ। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার
ফাইনালি ড্রপড অফ, শেষ অবধি সে জানলা থেকে লাফ দিয়ে নেমে গেল। শেঠজি টার্ন রাউন্ড, আর তখনই শেঠজি ফিরলেন টু অল অফ আস, আমাদের দিকে, অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ, আর নিজেকে যেন তিনি জাস্টিফাই করার জন্য কিছু বললেন নিজের সপক্ষে। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাগ, সে যদি আমাকে সাহায্য করতে নাই চাইতো আমার টুপি ফেরত পেতে, হি শুড নট অফার দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, তাহলে তোর ওই ব্যানানাগুলো ওকে দেওয়ার দরকার কী ছিল, কলাগুলো। আই ডিড নট আস্ক হিম টু ডু হেল্প, আমি তো তোকে সাহায্য করতে বলিনি। I felt that all the other passengers had sympathy for the poor vendor. লেখক বলছেন, আমি কিন্তু অনুভব করলাম কম্পার্টমেন্টের বাকি যারা ছিলেন তারা কিন্তু ওই দরিদ্র ভেন্ডারের পক্ষেই ছিলেন। The whole amusing episode had ended in a bitter sense of grievance. দ্য হোল অ্যামিউজিং এপিসোড, এই যে এতক্ষণ একটা মজাদার ঘটনা ছিল, এন্ডেড ইন এ বিটার, অত্যন্ত তিক্ততার সঙ্গে শেষ হলো, ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স, গ্রিভেন্স অভিযোগ, এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, ওই বিত্তবান ব্যবসায়ীর বিরুদ্ধে, হু হ্যাড বিন শো হার্ড টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার, যিনি এতটা হার্স বা রূঢ় ব্যবহার করেছিলেন ওই উদার মনের ফ্রুট ভেন্ডারের প্রতি। আই ড্রিউ এ কার্টুন অফ শেঠজি, আমি শেঠজির একটা কার্টুন বানিয়েছিলাম বসে, অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স, এবং অন্য সমস্ত প্যাসেঞ্জারদেরকে আমার সেই ড্রয়িং দেখিয়েছিলাম, এক্সেপ্ট হিম, অবশ্য শেঠজি বাদে বাকিদেরকে। এভরি ওয়ান লাভড, সবাই সেটা দেখে হেসেছিলেন। দ্য মোর উই লাভড, যত বেশি আমরা হেসেছিলাম, শেঠজি বিকেম মোর আনকমফোর্টেবল, শেঠজি ততটাই আনকমফোর্টেবল বা অস্বস্তি অনুভব করছিলেন। গল্প এখানেই শেষ। এভাবেই লেখক তার প্রতিশোধ নিয়েছিলেন। ওয়ার্ড মিনিং বেশ কিছু দেওয়া আছে, দেখো, ফ্রোলিকিং, প্লেইং রাউন্ড ইন এ লাইভলি বা হ্যাপি ওয়ে, perspiration, sweat, coaxed, persuade somebody earnestly, কোক্সটের মানে তোমাদের বলেছিলাম, আবার বলে দিই, এখানে দেওয়া অর্থ অনুযায়ী কোক্সড মানে লেখো খোসামত করা। ক্রাম্পল, ক্রাস্ট, কিছুটা মুড়ে যাওয়া। আনা, জানো তোমরা 4 আনা 8 আনা শুনেছো, 16 আনা, 1 টাকাকে 16 আনা বলে, তো মানে 1 টাকা 16 ভাগের 1 ভাগ হলো 1 আনা। ইম্পিউডেন্স, রুডনেস, এখানে রূঢ় ব্যবহার। গ্রিমলি কভার্ড উইথ ডার্ট, নোংরা লেগে থাকা। ক্রুক, এ ডিসঅনেস্ট পারসন, অসৎ ব্যক্তি। স্কোল্ড, লুকড অ্যাট সামবডি অ্যাংরিলি, রাগতভাবে কারোর দিকে তাকানো। টেক্সটটা 2-3 বার পড়ার প্রয়োজন হবে, পড়ে নেবে তোমরা, তারপর কোশ্চেন অ্যান্সারে যাবে।